এখন তাহলে দেখেন সাউন্ড হয়, কিছু করার নাই। 6 নাম্বার ক্লাস পর্যন্ত যা আছে আমরা দেখছি, থাকুক। আমরা 7 নাম্বার ক্লাস করলাম এবং কাজটা নতুন ভাবেই করতেছি। ক্লাস 7 ওটা বাদ দাও, এখন এটা দেখেন, দেখার পরে প্র্যাকটিস করেন। আমাদের ক্লাসের সিস্টেমটা একটু বোঝেন। আমরা এই যে ধরেন 6:45 বা 7টা, আমরা 8টা পর্যন্ত, আজকে 8টা পর্যন্ত আমি কাজ করব। এই কাজটুকু আপনারা 8:30 বা 40 মিনিটের মধ্যে নিজেরা একটু করবেন। সেখানে করতে সমস্যা হলে সেটা আমি দেখাই দেব, সলভ করে দেব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি কাজ করছি, একটা ফোল্ডার বানাইছি ক্লাস 7। কি ফোল্ডার বানাইছি? ক্লাস 7। এরপরে আমরা এই ড্রিমওয়েভার ওপেন করলাম। সবাই ড্রিমওয়েভার আছে? ড্রিমওয়েভার ওপেন কইরা এরকম দেখেন HTML পেজ নেব। এই HTML পেজ নিয়ে আমরা সিম্পল প্রথম কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস। কাজ করার দরকার নাই, একদম মন দিয়া দেখার চেষ্টা করেন, যতটুকু একদম 100% এই দিকে মন দিয়া। এরপরে আমরা আমাদের সেই ক্লাস 7 এর ভিতরে সেভ করব, তাই না? এই এখানে ট্রেনিং বেসিক্স ক্লাস 7 কি নামে সেভ করব? index.html আছে, আছে? এখানে এই ডিজাইন মোডে গেলাম। আমরা একটা টেবিল নেব যেটা রো হলো উপর থেকে নিচে 4টা, কলাম হলো 3টা, ওয়েট হলো 1200, সেল স্প্রেডিং কল স্প্রেডিং 1 1 2 থাকলো। এই সিলেক্টেড আছে, এই জায়গায় এরকম এই কালো দাগ থাকলে বুঝবো কি এই টেবিলটা সিলেক্টেড আছে। এখানে অ্যালাইনমেন্টটা সেন্টার দেব, অ্যালাইনমেন্ট সেন্টার কি দিলাম? সেন্টার। এইটুকু মার্জ করলাম, উপরের অংশটুকু কি করলাম? মার্জ। এই পরের অংশটুকুও মার্জ করলাম, এই শেষের অংশটুকুও মার্জ করলাম, মাঝের একটা বাদ দিলাম, তাই না? এইটা আমরা টাইনা এরকম ভাবে এই লেখা দেখা যায়। আমরা ই করলাম 200 আর এ পাশেও রাখলাম 200, তার মানে কত? 200 800 200, এই হলো 1200, নাকি? বুঝতে পারছি? আমরা সেভ দিলাম। এখানে হাইট লেখা আমরা দিলাম যে 110। এখানে মেনুর এখানে হাইট লেখা দিলাম 35। এখানে হাইট লেখা দিলাম 100। যেরকম যা বলি বুঝেন, 100% কঠিন কাজ না। বাম পাশে হাইট লেখা দিলাম 500। এই একটা স্ট্যান্ডার্ড মাপ, এর বেশি কম বেশি অবশ্যই অনেক কিছু হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। আমরা এটা সেভ দিছি, তাই না? এখানে আমরা একটা ইমেজ দিব। কি দেব? ইমেজ দিব। ইমেজ কিরকম তৈরি করতে হয়? আমাদের এখানে অ্যাডব ফটোশপ আছে, এই যে অ্যাডব ফটোশপ সিএস ওপেন করলাম। আমরা এখানে কতটুকু স্পেস নিছিলাম? হাইট 110, উইডথ 1200, ঠিক আছে? এই মাপের একটা ছবি নেব, কন্ট্রোল এন, অথবা ফাইলে যাইয়া নিউ, ফাইলে যাইয়া কি নিউ। কত মাপের নেব? উইডথ 1200, হাইট 110, হ্যাঁ
আমি কি বুঝতে পারছি? এখন এই মাপের একটা ছবি বানাইতে চাই, এইটার সেভ দিলাম। এইটা র ফাইল সেভ দেওয়ার ক্ষেত্রে র ফাইল কন্ট্রোল এস দেই, সেভ দেয় না, আচ্ছা চেঞ্জ দেই। এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমরা লাল দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এটা অন করি না, আবার অন তো করছি। এটা একটা ইমেজ নিলাম, এইখানে এরকম এই টুলস, এগুলোকে কি বলে? টুলস। এইটা হলো এই যে একদম মগ, মানে কি এটার এইটা মাউস রাখলে লেখা আসবে, কি আসবে? পেইন্ট বাকেট। বাকেট মানে কি? বালতি। বাস্কেট হলো ঝুড়ি, বাকেট হলো বালতি। আচ্ছা, এই কালারটা নিলাম, আমরা এই কালারটা এখানে দিলাম, সিম্পল। আমরা এখন সেভ দিলাম, কারণ একটু চেঞ্জ না হলে কি সেভ করবে, এই জন্য সেভ নেয় নাই আগে। আমরা আমাদের জায়গায় যাই, কম্পিউটার, ড্রাইভ, ট্রেনিং। চার্জার কোনটা? এটা এই কোনটাই হবে তাহলে? না, আমারটা আছে তো। ক্লাস 7 এর ভিতরে একটা ফোল্ডার করা যায়, এখানে কন্ট্রোল শিফট এন, অথবা এখানেও নিউ ফোল্ডার বাটন আছে, আইকন আছে। ইমেজেস এর ভিতরে আমরা কি নাম দেব? এটা বানাবো কি? ব্যানার। কি বানাবো? ব্যানার ডট পিএসডি। র ফাইলটাকে বলে পিএসডি ফাইল, ইমেজের র ফাইল। র ফাইল মানে কি? যেটা চেঞ্জ করা যায় তাকে কি বলে? পিএসডি। এখন আমরা ধরে না, এখন বর্তমানে বিপিএল খেলা চলে, মনে হয় সবাই দেন নাকি, কম বেশি খেলা। তার বিপিএল এর একটা আমরা লোগো বা একটা ছবি নেই, যেমন বিপিএল ইমেজ লোগো, একটা লোগো ইমেজ বা একটা দিয়ে, যেমন বিপিএল এর যে তাদের পিএনজি দেয়। আচ্ছা, এটা পিএনজি না, এই দেওয়া আছে, এইটা কি পিএনজি? ছোট নাকি না বড় আছে? আচ্ছা, ছোট করে নেব আমি। খেয়াল করেন, এরকম ইমেজ নিয়ে আমাদের কাজ করা লাগবে। আমরা এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে ফটোশপে ওপেন করলাম, কিন্তু ছবিটা না, এটা ছোট, মেলা ছোট ছোট। হ্যাঁ, বিপিএল এর বড় ছবি আছে। এইটা না, একটু বড়টা দেখতে চাই। লোগো না দিয়ে দিলে ভালো হয় না? না না, এটা ওটা আবার উল্টা হাইট বড়। এটাই নিয়েছিলাম 750। আচ্ছা, এইটা হবে, এটা হবে। এটা একটু ই করে আমি করবো না, রাখো। ধরো সেভ দিলাম। আচ্ছা, ওটা না, ওটা আর একটা। এইটা আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে ফটোশপে ওপেন করলাম। এটা কি ওইটাই? না না, এটা আলাদা। এইটা আচ্ছা, নিউ। একটু খেয়াল করি। ধরো প্রথমে এই ছবিটা একটু কাটলাম এরকম করে, হ্যাঁ,
যদি একটু ব্যাগে সাগা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইমেজ সাইজে যাইয়া আমাদের হাইট আছে 110, 110-এ সরি হাইট আছে 110, ওয়েট হয়ে যায় 171, তাতে তো হয় না। আমরা একটু নিজেরা লিখবো ইমেজ সাইজ এরকম করে যে এই জায়গা হাইট 110-এর বেশি তো যাওয়া যাবে না, 700 না হলো আমরা 350 দিই। এক ধরনের হয়েছে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা এখানে যে কন্ট্রোল ভি দিলাম। এখন খেয়াল করেন এ কন্ট্রোল সি কপি আর কন্ট্রোল ভি পেস্ট, কপি পেস্ট। এই টুলসটা হলো কি টুলস? এই যে ম্যাজিক, মনে হয় কি লেখা, মাউস ধরলে আসবে ম্যাজিক ওয়ান টুলস। ঠিক আছে, এইটা এরকম সিলেক্ট করে এরকম বাদ দেওয়া যাবে, দরকার হলে আরো বড় করে এই অংশটুকু এরকম পিছন পিছন দরকার হলে বাদ দিয়া ওরে বাবা could not complete your request because of a program error. এরা পারে না কম্পিউটারের নেয় হঠাৎ করে গেছে, ইটি গেছে মাথা নষ্ট। দেখি আচ্ছা, আমরা নতুন করে নেই কন্ট্রোল রেজিস্টার্ড না তো ফটোশপ, এই জন্যই ঝামেলা। এই প্রোগ্রাম এরর শুরু হয়ে গেছে। ক্লোজ প্রোগ্রাম। সিম্পলি ওটা ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়া এরকম নেওয়া যায়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকম, আয় বাবা আছে না? আচ্ছা আসছে। আচ্ছা, আমরা সহজ একটা বিপিএল এর ছবি দিতে পারবো না। আচ্ছা, এটা নিয়ে এটা সুবিধা, একটা ভালো ছবি নেব। তাহলে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়ে দিই। সাদা দিয়া কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম। আমরা জটিলতায় আপাতত গেলাম না, আপনারা আরো বড় হইয়া জটিলতায় যাইয়েন। আমরা এখানে এরকম দিয়া কন্ট্রোল টি দিয়া ছোট করে দিলাম। আমরা এখানে একটা লেখা দিলাম, বুঝছেন, বিপিএল T20 আর যা আছে আছে। এরপরে আমরা চাইলে এইটা হলো লেয়ার, এটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে বলে এক একটা কি লেয়ার। মাহু ভাই হারাই যায় না, কথা বলবেন, লেয়ার। আর এই এক একটা কাজের জন্য নতুন এক একটা লেয়ার তৈরি হয়। আমরা যেটায় কাজ করব সেই লেয়ারটা কি করতে হয়? সিলেক্ট থাকতে হয়। সেই লেয়ারটা কি করতে হয়? সিলেক্ট থাকতে হয়। এই লেয়ারটা কাজ করলে এটা যদি চেঞ্জ করি এরকম ঘুরানো যাবে, এখানে এরকম চেঞ্জ করা, কিন্তু এই লেয়ারটা যদি সিলেক্ট থাকে তখন কিন্তু এইটা আপনি ঠেলে হবে না। তখন কোনটা ঠেলে? কোন তুই নিচেরটাই, বুঝতে পারছেন কিনা? অর্থাৎ যে লেয়ার সিলেক্ট করা সেই লেয়ার কাজ করা যায়। তাহলে আমরা আর একটা এখানে লেখলাম, এখানে আমরা একটা লেখা দিতে চাই, একটু ফন্ট বড় করলাম,
এরকম লিখলাম। বিপিএল মানে কি? আচ্ছা, এই লেখাটার কালার এখানে চেঞ্জ করা যায়, কালারটাও আমরা লাল দিয়ে দিলাম। BANGLATESL বাংলাদেশ AMI ইয়ার নাকি প্রিমিয়ার লিগ LAAG। আচ্ছা যাই হোক হোক, ওটা আমাকে ইম্পর্টেন্ট ইস্যু না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তারপরে লিখলাম 2025 বা এই জায়গায় লিখলাম। এখন আমরা ব্যানার বানাচ্ছি, এই ব্যানারের কি দিছি, একটা লেখা দিছি, চাইলে এই লেখাটাও ফন্ট নিয়ে একটু কাজ করা যায়। আমি যা যা শিখাচ্ছি, কারণ আপনাদের তো অনেক কিছু শিখতে হবে, আমি ধরাই দিচ্ছি। দেখেন, একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড, নতুন একটা ইমেজ বানানো যায়, তার নিচে কালার পাল্টানো যায়, তার উপরে আরেকটা ছবি দেওয়া যায়, ছবি এরকম ঘোরানো যায়, কোনো লেখা চাইলে লেখা যায়, লেখা সিলেক্ট করে লেখা এই যে শ্যাডো দেওয়া যায়, এটাকে বলা হয় ড্রপ শ্যাডো। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসছেন আপনি? ময়লা এই বুঝছিল, কই কাপড়টা কই? এই আমার এখানে কাপড় দিয়ে বুঝছিল। সবাই মিলে দিলে একটু আইসা টাইসা ধরতে হবে, নিজেরা প্র্যাকটিস না করলে তো বিপদ। আমরা ফটোশপের লেখা কিরকম চেঞ্জ করতে হয় আমরা দেখাই, যে এখানে এই ফটোশপ খুব করতেছে, দুর্বল হয়ে গেছে, যে ক্লিক করলে ঝামেলা করে। আমরা লেখা দিলাম, লেখাটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করলে এখানে 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 কি অ্যাড এ লেয়ার স্টাইল, এই বাটনটার এইটা টুলসের নাম কি লেয়ার স্টাইল। আপনাদের সবাই যদি স্যার আপনার সাথে করতাম তাই স্যার বোঝা আর ভালো লাগতো। আপনি যেটা দেখাইতেছেন ওইটাই বাসাতে একটু করতে পারবেন না, করতে বললে ঘুমানো যায়, এই প্র্যাকটিস করতে হবে না, এই ভিডিও দিয়ে দেবো, তাহলে এই যতটুকু না সেলাই গুতাইতে আমি যা দেখাইতে চাই, আমি যা শিখাইতে চাই সেটা শিখতে হবে। কথাটা হলো এটা, কারণ কি আমি এখানে 4 বছরে যা শিখাই সেইটা 6 মাসে না 60টা ক্লাসে শিখাইতেছে 120 ঘন্টায়, 4 বছরেরটা। আপনারা যদি মস্করা মনে করেন তাহলে মস্করা হয়ে বসে থাকেন। হ্যালো, যেটা শিখেছি শিখতেই হবে, আপনাদের ইচ্ছা চেষ্টা থাকলেই হবে, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। তাহলে আমরা এই লেখাটা সিলেক্ট করে আমরা এখানে বিভিন্ন শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, এরকম এই পার্টগুলো আসে, এখানে এটা মুভ করাইয়ে আমরা এখানে এরকম চেঞ্জ করতে পারি। এটা দিলে কি হয়, হ্যাঁ, এটা দিলে কি হয়, এটা দিলে কি হয়, এটা দিলে ভালো লাগে না, এটা বাদ দিলাম, আবার এটা দিলে কি হয়, এটা দিয়ে দেখলাম এরকম, এটা দিলে কি হয়, তারপরে এটা দিলে কি হয়, এটা দিলে কি হয়, এরকম বিভিন্ন আছে। এই যে বাইরে লেখার এই যে এরকম আছে না, লেখার বাইরে আবার লেখা হয়, এই এটা দিলে কি হয়। আমি জাস্ট বলতে চাচ্ছি এরকম লেখাগুলা কি কাজ করা যায়। আর এই যে কোনটার কি কালার, এগুলা এখান থেকে চেঞ্জ করা যায়, বুঝতে পারছি না? এই যে কালার, এটাও এই যে ড্রপ শ্যাডো দিছি, যে তখন যে কালার আসবে সেই কালারের, হ্যাঁ, এখান থেকে নেয় না কেন, হ্যাঁ, এই কালার টালারও নিজের মতো সব আপডেট করে এরকম কাজ করা যায়। তাহলে এরকম টুকটাক কাজ দরকার হবে। আরো দেখবেন আপনারা একটা টুলস পাইলেন, ইউজ করেন, এখানে যদি ভুল হয় লেখা লেফটে গেছে, ঠিক আছে, আবার নতুন আরেকটা নেবেন, আবার অন্য লেখা লিখবেন, সেখানে আরেকটা ইফেক্ট দিবেন, এটাকে বলে ইফেক্ট। কি বলে এটাকে? ইফেক্ট। তাহলে আমরা এইটুকু রাখলাম, আমরা লিখলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, এখানে একটা লোগো দিলাম। আমরা এই ছবিটা নিয়ে কাজ করা যায়, এই ছবিটার নাম হলো পিএসডি র ফাইল, সেভ দিছি। আর আমাদের ওয়েবের কাজের জন্য যেটা, সেটা হলো ফাইল থেকে সেভ ফর ওয়েব, ফাইল থেকে কিরকম রাখতে হয়, সেভ ফর ওয়েব দিয়া আমাদের এই পিএনজি, এই টাইপটা কি দেবেন, পিএনজি দিয়া সেভ দিয়া আমাদের জায়গা মতো
রাখতে হবে। যেমন এই দিস পিসি ট্রেনিং ক্লাস 7 এই ইমেজেস এর ভিতরে আমরা এই ব্যানার ডট পিএনজি। তাহলে আমরা যে সিম্পল একটা ডিজাইন করছি, এখানে আমরা এই ইমেজটাকে কল করি। এখান থেকে ইমেজ কল করা যায় না? আমরা তো আগে দেখছি না? এই যে ব্যানার, এই ব্যানার এটাও কিন্তু এটা না করি, এটা কিন্তু এইটা পিএনজি, এটা কি ওটা নাই, পিএনজি এটাই আসবে এই ব্যানার যেটা। তাহলে এটা দিয়ে এরকম ক্যান্সেল দিলে এখানে এটা চলে আসলো। তাহলে কি আমি বুঝাতে পারছি যে আমরা একটা ছবি এরকম এই কালার বা আরো লেখা, এখানে যদি আরো লেখা দিতে চাই দিতে পারি না? উপরে এটা দেখলাম কন্টাক্ট, এখানে আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ারটা নেওয়ার জন্য আগে এই মেইন লেয়ার, এটা হলো প্রথম লেয়ার যেটা না, এই লেয়ারে ক্লিক করে তারপর এখানে ক্লিক করতে হবে। এখানে আমি লিখলাম CONTACT কন্টাক্ট নাম্বার, মনে করেন এটা দিলাম 01918340047। এখন এই লেখাটা এই কালার দেব না, এই সাইজ দেব না, ছোট দিব। এটার কালার আমরা অরেঞ্জ কালার দিব। একটা কিছু অরেঞ্জ কালারের কোড অনলাইন থেকেও নিতে পারবেন, অথবা এখানে একটা চয়েস করে দিলেন। এরপরে এই টুলস এর নাম কি দেখেন, মুভ টুলস। এই টুলস এর নাম কি? মুভ টুলস। অর্থাৎ এই লেখাটা লিখছি, আমি দিতে চাই এই জায়গায়, অথবা দিতে চাই এই জায়গায়, অথবা এই জায়গায়, এরকম মুভ করানো যায় কি চাপে ধরে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায়, মুভ টুলস সিলেক্ট থাকা অবস্থায় এই কন্টেন্টটা এরকম মুভ করানো যায়। তা আমরা এটা উপরে এরকম দিলাম, বুঝতে পারছি? এখন ওইটার কালার, এখন দেখেন মুভ টুলস, কিন্তু আমরা এইটা হলো টেক্সট টুল। এটা কি বলেন, এই যে টাইপ ওই যে হরিজন্টাল টাইপ টুলস, টাইপ টেক্সটের মতো টাইপ করা হয় না, টাইপ এইটা সিলেক্ট করে এই লেখার কালারটা পাল্টাইতে হবে। তখন ওইটা সিলেক্ট করতে হবে যখন লেখার কালার নিয়ে কাজ করতে, লালের জায়গায় বা ওইটার জায়গায় আমি ধরেন এই কালার দিলাম, বুঝতে পারছে? তাহলে পসিবল? এদিক সেদিক এরকম করবেন, আরো একটা ছবি দেবেন, এটা এদিক দেবেন, উপরে দেবেন, নিচে দেবেন, এটা কিছু হবে। তাহলে এটা সেভ দিলাম। এটা সেভ ফর ওয়েব এর শর্টকাট কি হবে? Ctrl-Alt-Shift-S, Ctrl-Alt-Shift-S। আমি কিন্তু এখন এই যে সেভ ফর ওয়েব দিই নাই, এখন দিস এটাকে আমি কি করছি, Ctrl-Alt-Shift-S একত্রে এই এক দিয়েই করা যায়। Ctrl-Alt-Shift-S, তিনটা আছে লগে এস, কি আঙ্গুল দৌড়া এদিক ওদিক যায় নাকি? হ্যাঁ, পারা যায় না, আমি তো চাপলাম, এক দিয়েই হয়। Ctrl-Alt-Shift-S, হয় না? তাহলে যেটা যে জায়গায় দেওয়া লাগবে, এখন যদি কেন্দ্র আঙ্গুল এস এর দ্বারে দিয়া তারপরে এদিকে খোঁজে তাহলে হবে, বুঝছে? তাহলে সেভ ফর ওয়েব নাকি, এটার মানে শর্টকাট কি সেভ ফর ওয়েব। আমরা সেভ দিলাম, আবার এই যে ব্যানার রিপ্লেস দিলাম। হ্যাঁ, ভিডিও মনে হয় চলতেছে। তাহলে আমরা যে এই বানাইলাম এটা, ওকে। এখন দেখেন আমরা এখানে এই যে ইন্ডেক্স পেজ, আমরা যদি ডাবল ক্লিক করি আমাদের ইতে ওপেন হচ্ছে নাকি? তাহলে এই একটা ব্যানার এরকম লেখা দিয়ে ছবি দিয়া যে বললো যে এখানে আমাদের একটা ছবি থাকবে, আমাদের সাইড করব, সবাই ছোট ছোট ছবি এই লাইন ধরে দিয়ে দিলাম, হবে না? আর কেমনে হবে? ছবি মিলাইয়া একটা ছবি বানাইতে হবে, তা নাহলে কিন্তু ভালো হবে না। সব ছবি মিলাই কি করতে হবে, ছোট ছবি কাটে কেটে ওই ব্যানারের ওই বড় ছবিতে দিলেই ছবি অ্যাডজাস্ট। একটু আবার বেশি তার একটু বড় ছবি দিলাম এক কোণা, হ্যাঁ, এই যে পোস্টার রাজনৈতিক পোস্টার সব বানানো যায়, হলো? আচ্ছা, এরপরে আমরা আসলাম এখানে মেনুতে। সিম্পল কি আসলাম? মেনুতে কার্সর রেখে আমরা আর একটা টেবিল নেই, যে টেবিলে রো হবে একটা, রো হবে কয়টা? একটা। কলাম হবে 5টা, আর 1200 দিলাম, আর এগুলা 1 0 দিলাম, একটা কিছু হয়েছে না?
এখন এখানে এই প্রথমেই এইটা সিলেক্ট কইরা অ্যালাইনমেন্ট দেবেন। বলেন প্রথমে কি দেবেন? অ্যালাইনমেন্ট কোন জায়গায়? এই যে হরিজন্টাল ভার্টিক্যাল কি সেন্টার আর কি মিডল, সেন্টার আর মিডল। তাহলে আমরা লিখলাম HOME হোম, তারপরে হলো ABOUT অ্যাবাউট আস, তারপরে লিখলাম গেম না, গেম শিডিউল না, SCHEDULE শিডিউল, তারপরে হলাম আর্কাইভ দিলাম ARCHIV আর্কাইভ, আর হলো ফিডব্যাক। আচ্ছা এখন দেখেন এই যে দৌড়দৌড়ি করছে, আমরা সব সিলেক্ট কইরা 1200 টোটাল কত, টোটাল কতশো, তাহলে 5 দিয়া ভাগ দিলে কত হয়? হ্যাঁ 240। তাহলে এই জায়গায় উইডথে লিখে দি 240, তাহলে দৌড়দৌড়ি করতেছিল না, এই যে সমান মাপে হয়ে গেল। লেখা বড় ছোট হইলেও মাপ কিন্তু সমান দিতে হয়, ঠিক আছে? কোনো কঠিন কাজ? একটু একটু বোঝার চেষ্টা করেন, কঠিন কাজ না, বানাইলাম নাকি? আমি আজকে একটু শেষ করি, আগাই, যদিও কথা কইতে কইতে তো সময় গেছে। আজকে এই দেখেন কালকে সবাই প্র্যাকটিস করে আজকে যা বলছেন স্যার, এরপর যদি না করে কেউ তাহলে কিছু বলার নাই। এইটা দেন সেন্টার, সবই সব এই যে মাউস ধরে এই সেই করা তাল লাল কি, এগুলো কোনো কঠিন কিছু কঠিন হয় না। না না পারবে, মাউস পাইতে ব্যস্ত, মেন হলো বউ আছে, শালি আছে, আবার জেডও আছে, এখন তিনজন নাকি কেমনে সামলাবে, সমস্যা নেই, সব বাদ দিয়া এদিকে খেয়াল করেন। আচ্ছা মানে এই ঘর সংসার একটু পরে দেখেন, এখন লেফট সাইড আমরা সিম্পল, আমরা আর একটা টেবিল নেই। এই টেবিলের উইডথ কত দেব? না রো কয়টা? কোন জায়গাটা? এই যে বাম পাশে, এই জায়গায় 4টা 5টা 6টা 7টা দিলাম, ঠিক আছে? রো 6টা দিয়ে দেন, এই 6টা না না রো একটা হবে, ও রো নিচের দিকে না, রো কয়টা? 8টা, আর কলাম হবে একটা, কলামে আর উইডথ হবে 200। উইডথ হবে কত? 240 দিয়ে দেন। না না এখানে তো 200 দেওয়া, ও ওই যে 200 আছে, এই জায়গা তো 200 দেওয়া, এই জায়গায় 200 না, এই যে। এখন সেন্টার, এই টেবিলটা সেন্টার নিলাম, এইখানেও সেন্টার। স্যার এটা শূন্য দিলে কি কিছু হবে? কোনটা? শূন্য দিলে, জিরো দিলে কোথায়? ওই উইডথ দিলে তো অল্প আসবে না, তো উইডথ আসতে হবে না। পুরোটা তো 200 এ আছে, 200 নিতে হবে। আমরা খালি তো রো ফিক্স করছি। বড় টেবিলে যে সময় নিয়ে ওই সময় সাইজ তো সবগুলো দিয়ে রো স্যার ওই সাইডের দাগের সাথে মিলবে না স্যার? ওই যে প্যাডিং দেওয়া না, প্যাডিং এই যে প্যাডিং আছে, সেল স্পেসিং, সেল প্যাডিং, এগুলো বোঝেন তো, এই জন্য এই যে ঝামেলা রয়েছে, এগুলো সব বাদ দিয়ে দেবো অনেক। আচ্ছা এই জায়গা জাস্ট আমরা লিখি কি কি কি, কারা কারা টিমের নাম, টিম নেম, TEM, টিম নেম। আমরা এই টিম নেমটা একটু তাড়াতাড়ি করে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু লাল দিই, সব লালের উপরে তো। আর কি কি আছে? প্রথম হলো খুলনা নাকি, ধরো খুলনা টাইগার, TIGERS টাইগার্স আমি লিখলাম। তারপরে কি আছে? ঢাকা কি, হ্যাঁ CAPITALS, আর তারপর কি সিলেট, সিলেট আছে SYLET, সিলেট রং STRIKERS, ওই হোক একটা সমস্যা নাই। তারপর বরিশাল, বরিশাল আগে না, আমি কিন্তু দেখি নাই কোনো খেলা। FORSUN BARISHAL, ফরচুন বরিশাল। আর কে আছে? কুমিল্লা, চিটাগং, CHI চিটাগং, হ্যাঁ জিএস কিংস, আর RANGPUR RIDERS, আর রাজশাহী কি রয়্যালস নাকি? দুরন্ত নাকি?
দুর্বার রাজশাহী। দুবার DURBAR রাখলাম একটা না, আর যে SHAI এগুলোই মনে হয় নাকি 2 4 6 8 যাই হোক, হোক একটা কিছু। আমরা এই কাজগুলাই দেখেন, এটা ডিজাইন হয়ে গেল। এখন এখানে কিছু লেখা থাকতে পারে, সেই লেখার স্টাইল এই আমরা এখানেই এই যে লেফট আর টপ দিয়ে দিই, ঠিক আছে? টপ দিয়ে আমরা একটা লেখা দিই। আমরা এখানে কিন্তু ওই যে লেখা যা পাইছি না, এই যে ঢাকা যা পাই সেটা কপি করে দিলাম। লেখা তো আমাকে অত দরকার নাই। এই বুঝতে পারছেন কিনা? এখন টাইম সেটে কিছু দিলেন না, আপাতত থাকলো। আমরা কিন্তু পেজ রেডি করে ফেলাচ্ছি। এখানে আর একটা টেবিল নেবেন, যে টেবিলে হবে একটা রো, কলাম হবে 3টা। কলাম হবে কয়টা? আর ওয়েট হবে 1200। এই এখন এখানে নিলাম, আমরা এই পাশে লিখি কি কপিরাইট লিখি না? তাহলে @কপিরাইট আমি লিখতেছি COPYRIGHT কপিরাইট 2025। হ্যাঁ, অল RIGHT রাইটস RESERV রিজার্ভ যাই লিখলাম। আর এবার এগুলো একটু ভাগ করে দিই একবারে, নইলে যেন দৌড়দৌড়ি করে। অর্থাৎ উইথ 1200 3 দিয়ে ভাগ দিই 400 দিয়ে, হইলো সমান সমান, তাই না? এখানে ফেসবুকের লিংক দিলেন, পারবেন তো নাকি? আইকন দিলেন বা সোশ্যাল মিডিয়া একটা ইমেজ নিয়ে তারপর ফেসবুকের সোশ্যাল মিডিয়া বা পার্টনার, ও যে পার্টনার আছে না, কি জানি আছে না, স্পন্সর লিখলাম SPONSOR স্পন্সর দিয়া, হ্যাঁ, বসুন্ধরা দিলাম। এখন ওই বসুন্ধরা জেনারেলি লোগো দেয়, কি দেয়? লোগো। এই যে BASHUNDHAR বসুন্ধরা লোগো ইমেজ, দেখি একটা কিছু পাবো আনে। এই যে ইমেজ বসুন্ধরা গ্রুপ। হ্যাঁ, অত জটিলতা দরকার নাই, এইটাই নিলাম। দেন ইমেজকে আপনি কাজে লাগাবেন শর্টকাটে যাতে নেওয়া যায়। বসুন্ধরা, আচ্ছা আমি একটা দিয়েই দেখাচ্ছি আপনারা যাতে ইউজ করতে পারেন। এই ইমেজের ভিতরে এই বসুন্ধরা, এটা বড় আছে, কিন্তু এটা কি করতে হবে? ওপেন উইথ থেকে ফটোশপে এই যে মাঝখানের এতটুকু অল্প একটু নেবেন। এটাকে ক্রপ টুল বলে। এই যে মাউস ধরি, কি লেখা? ক্রপ। কাইটা যতটুকু দরকার, এই যে ক্রপ, কারণ এতটুকু দরকার, এত বড় ছবির এতটুকু দরকার। এই দিলাম, এন্টার দিলাম, সব বাদ হয়ে গেল। সহজ না? বুঝতে পারছি? তাহলে এইটাকে আবার কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ ফর ওয়েব দিয়ে আমরা এখানে রাখি। বসুন্ধরা গ্রুপ ছবি রইছে। আমরা এখন এখানে যাব, যাইয়া এই যে স্পন্সরের এখানে এই ইমেজটাকে কল করে দিলাম। কোনটা? বসুন্ধরা গ্রুপ। ক্যান্সেল। ছবি আছে, যদি এটা আবার ওই লেখাটা ওপাশে গেছে, একটু বড় ছবি তো, এই জায়গায় স্পন্সর লেখাটা না দিলাম, হ্যাঁ, এরকম থাকলো। তা না হইলে ওই লেখার নিচে বড় ছোট আসে। আচ্ছা যাই হোক, আরো অন্যান্য কিছু পরে দেখবেন। এই ছবির লিঙ্ক, ছোট করে আনতে হবে। হ্যাঁ, এই ছবি খেয়াল করেন, এই জায়গাটা ছবি দিছি, এই ছবিটা সিলেক্ট করছি, খেয়াল করেন এই ছবিটা সিলেক্ট যখন করছি, এখানে কিন্তু একটা দেওয়া যায়, লিঙ্ক দেওয়া যায়। মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে? বুঝতে পারছেন না? পারেন নাই? ভালো করে খেয়াল করেন। মাহুপাই কেমন জানি অন্যমনস্ক, মাহুপাই, হ্যাঁ মনোযোগ খেয়াল করেন। এখন এখানে ক্লিক করলে এই কোডে যাইও আমরা লিঙ্ক দেওয়া শিখছি না? শিখছিলাম আগে HREF দেওয়া। তাহলে বসুন্ধরা গ্রুপ, এই যে বসুন্ধরা গ্রুপের ওয়েবসাইটে তো আছে না? ধরেন বসুন্ধরা গ্রুপের ওয়েবসাইট আমি এখানে দিয়ে দিই, বসুন্ধরা গ্রুপ GROUP গ্রুপের কি খুঁজবো? ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইট চলে আসবে, এই যে অল দিলাম। ধরেন এই যে বসুন্ধরা গ্রুপের ওয়েবসাইট, ইউজ নট নাও। তাহলে কি হবে? ওয়েবসাইট। এই কত আছে, রিয়েল এস্টেট, মিয়াল এস্টেট, অনেক কিছু গ্রুপ না। এই যে লিঙ্কটা কপি করলাম, খেয়াল করেন। তাহলে কপি করে আমি এই ইমেজের আগে অথবা এখানে ইন্টার দিয়ে এরকম জায়গা বানাবেন, অনেক জায়গা, কোনো সমস্যা নাই। এই এখানেও এই যে কার্সার রেখে ইন্টার দিয়া
এখানে লিখবেন কি AHREF, কি লিখবো AHREF হাইপারলিংক দিয়ে এই যে কন্ট্রোল ভি দিলাম। এরপর এটা শেষ করবেন, এটা শেষ করবেন ইমেজটা, আর এখানে যাইয়া এ ট্যাগ শেষ করবেন, লিংক ট্যাগ কন্ট্রোল এস দিলাম। এখন সুবিধা অসুবিধা কি, আমরা যখন এই আমাদের সাইডে আসলাম না, আমরা নিচে এই যে সাইড কিন্তু হয়ে যাচ্ছে অনেক কিছু, উপরে ব্যানার দিছি, এই যে টার্গেট, এই যে স্পন্সর, এই যে, আর এখানে ক্লিক করলে এই বসুন্ধরার ওই সাইড ওপেন হয়, আমাগো সাইড হাওয়া হয়ে গেছে। তাহলে এটা কেমন কথা না, যে তাহলে অনেকে চাই কি যে ভাই পার্টনারের বা স্পন্সর করছে তাগো সাইট নতুন ট্যাবে ওপেন হবে, কি চাই আমাদেরটাও থাকবে, ওটা যেন নতুন ট্যাবে ওপেন হয়। এর জন্য কি করতে হয়, এখানে এই যে হাইপারলিংক দিছি, এখানে যাইয়া স্পেস দিয়ে টার্গেট কি দিতে হয়, টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, কন্ট্রোল এস। এখন দেখেন কি হয়, আমাদের সাইড এই ট্যাবে আছে না, রিফ্রেশ দিলাম, আছে না, আমরা এখানে ক্লিক করলাম, দেন এটাও আমাদেরটা রয়েছে আর এই বসুন্ধরার সাইডও ওপেন হয়েছে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, যদি রিপ্লেস হয় আমাদের ওই সাইডে ওয়েবসাইটে, তখন জেনারেলি কিছু না দিলেই হয়, বা সেলফ বলে, ওখানে কি বলে সেলফ। আর যদি নতুন ট্যাবে আর একটা উইন্ডোতে আর একটা ট্যাবে ওপেন হবে, তাহলে টার্গেট কি দিতে হয়, টার্গেট ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে শিখলাম নাকি। তাহলে এই স্পন্সর আরো ছোট ছোট শুধু এইটুকু আইকনও দিতে পারেন, যেরকম যা আরো 2-4টাও দিতে পারেন। এখানে কপিরাইটের আগে আমরা লিখি কি, কপিরাইটের আগে একটা কপিরাইট সিম্বল, কপিরাইট সিম্বল লেখার জন্য আমরা কি জানি শিখছিলাম, এম্পারসেন্ট। কপিরাইট সিম্বল লেখার কি দেখছিলাম, এই যে কন্ট্রোল বা শিফট 7 দিয়া অনেক সিম্বল লেখা যায়, অনেক সিম্বল লেখা যায়, এখানে দিয়ে কপি দেন, এই যে কপিরাইট। তাহলে কপিরাইটের আইকন বা সিম্বল চলে আসলো, এই যে দেখলাম। তাহলে ফুটারের কাজ শেষ, এখানের কাজ শেষ, এখানের কাজ শেষ। এখানের কাজটা আমরা একটু মার্কিউ দিতে চাই, এখানের কাজটা দিতে চাই কি মার্কিউ। কি মাহবুব ভাই কথা বলেন, আমাদের এই কাজ খুব বেশি না, আমরা এখন এইটুকুর মার্কিউ দিতে চাই, কোন টেবিলের, এই টেবিলের নাকি, এই টেবিলের মার্কিউ দিতে চাই। তাহলে আমরা মার্কিউ কিন্তু এই ডিজাইন থেকে দেওয়া যায় না, মার্কিউ এই ডিজাইন থেকে দেওয়া যায় না, পড়ে যাইতে হয়। তাহলে এইটা কেন, এই যে ডিজাইনে থাকা অবস্থায় আমি এখানে কেন ক্লিক করছি, এখানে কেন ক্লিক করছি, সিলেক্ট করার জন্য, যাতে ওখানে যাইয়া সমুদ্রে যাইয়া হাতড়াইয়া খুঁজে না পাই তীর, এরকম না হয়। টেকনিক তো আছে যে এখানে যাইয়া আমি এরকম একটা সিলেক্ট করছি, তারপর যখন পড়ে গেছি আমি বুঝতে পারছি, আবার এনে যাই এটা ক্লিক মারলাম, ক্লিক মারলেই তো নাই হয়ে গেল, তাহলে আবার খুঁজে পেলাম না। ক্লিক কিন্তু মারি নাই, আমি কিন্তু কি বোকা কম না, ক্লিক কিন্তু মারতেছি না, বুঝতে আছি যে এই হলো টেবিল শুরু, এইখানে টেবিল শেষ, আমার একটা আন্দাজ হইল। এর আগে মার্কিউ শুরু করতে হবে, টেবিলের শেষে মার্কিউ শেষ করতে হবে, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে এখন আসতে এখানে একটা ক্লিক করবেন, দিয়ে এখন 3-4টা ইন্টার দেন, জায়গা পাইলেন। তাহলে এখন বুঝলেন এই টেবিল এখানে, এখন এইটা যদি অন্য জায়গায় ক্লিক করে ইন্টার দেন, তারপর যদি মার্কিউ ভাঙাচুরা করেন, এলোমেলো হয়ে যাবে। তাহলে আপনার মাথা, চোখ, নজর সব ঠিক থাকতে হবে। তাহলে এখানে মার্কিউ শুরু করতে হবে, এই যে লেস দ্যান মার্কিউ, তাই না, বিহেভিয়ার, মার্কিউ কি আছে, বিহেভিয়ার আমরা দিলাম, ওরা লাগবে বলতে আপনার শেখার জন্যই তো, হ্যাঁ। তারপরে ডিরেকশন ডাউন, হ্যাঁ। এই আবার এই মার্কিউটা একটা অবশ্যই টেবিলের শেষে আইসা এই লেস দান দিলেই শেষ হলো, তার মার্কিউ হয়ে গেল নাকি, মার্কিউ হয়েছে। আচ্ছা, এখন এই যে রিফ্রেশ দিলাম, আমরা এই উপর থেকে মার্কিউ পাচ্ছি, একটা ব্যানার পাচ্ছি, মেনু পাচ্ছি, হয়েছে। এখন কাজগুলো করতেছেন কোন নোটপ্যাড সারা কাজ করতেছেন নাকি, নোটপ্যাড না তো, ড্রিমওয়েভার বাড়িতে করতেছি, এই যে ড্রিমওয়েভার করছি, হয়েছে। এখন হোম পেজ, এইটার নাম হলো হোম পেজ। তাহলে আমি এইটা বোঝার জন্য এই লেখাটা এখানে ইন্টারমিটার দিয়া এখানে লিখলাম কে
ওয়েলকাম, আর হোম লাগবো না, কি লাগবো, কি সিস্টেম মেমোরি প্লিজ সেভ ইউর ডকুমেন্ট আর মেমোরি ক্লোজ সাম ডকুমেন্ট অফ আদার অ্যাপ্লিকেশন। কি জানি ল্যাপটপে সমস্যা দেখাচ্ছে। ওয়েলকাম টু BPL T20 হয়েছে। তাহলে এই লেখাগুলা আমি আপাতত একটু বোল্ড করলাম নাকি, আবার যদি একটু প্যারা এই যে H1 2 3 দিলাম, কঠিন কিছু করলাম, এ পাশে কিছু দিলে দেন, না দিলে না দেন। আপনাদের পরীক্ষা কবে? 28 তারিখ। 28 তারিখ এগুলো করে দিতে হবে, বুঝছেন মানু? ভাবে অসুস্থ আপনি ভাই। যেটা করছেন স্যার এইডি করে দিলে কিন্তু কত তাড়াতাড়ি কি করতে না ফটো এই যে আজকে যা ওই প্রথম সব একই, আবারই তো করতেছি। হ্যাঁ আপনি বলতে স্যার এডি করে দেবো যেটা তো ফাস্ট করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এত লেখা তো কপি করে আনছি, লিখতে বলছি এখানে এই হ্যাঁ হ্যাঁ, ওটা সমস্যা না, মেন স্টাইল মেন কনসেপ্টটা ঠিক থাকতে হবে। এখানে মার্কিও থাকতে হবে, জায়গায় 8টা 7টা যে খেলা হ্যাঁ দরকার নাই, 2টা হইলেও হবে। এটা তো নিজের বুঝতে হবে, আর জায়গা 10টা লিখতে লিখতে সময় নষ্ট হলে হবে না, ঠিক আছে? এখানে কপিরাইট লেখাটা দিলেই হলো, এ জায়গায় 6টা 7টা লোগো বানাইতে স্যার সময় লাগছে, দরকার নাই। একটা দিয়ে লিঙ্ক দিলে হেতেও হবে, বুঝবো যে আপনি বুঝছেন, 5টা দিলেও পারবেন, একটা যে পারছে সে 5টাও পারবে। এখানে ব্যানারে লিখতে যায় না, জাস্ট এটা লোগো দিয়ে একটা লেখা দিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট দিলেই হলো। এন্ড গ্রেডিয়েন্ট আমি কতটা দেখাইছি, অত দেখানোর তো দরকার নাই। একটা গ্রেডিয়েন্ট, একটা কি এটাকে বলে স্টাইল ইউজ করলেই হ্যাঁ না, শেষ না? স্যার এবার আমাকে লিংক তৈরি করা লাগবে না হোম? হ্যাঁ, এই যে এরপরে অ্যাবাউট, এটা ওয়েলকাম দিলাম। এখন খেয়াল করেন, আমি প্রথমে এই জায়গায় সব জায়গায় লিংক দেই, এটা লিংক কি সিলেক্ট করা, এখানে ক্লিক করে লিংক দিবেন না, এটা পুরা সিলেক্ট করে লিংক দেবেন, পুরা সিলেক্ট করে লিংক দেবেন। কি লিংক? ইনডেক্স, প্রথমটা কি index.html, index.html। এখন খেয়াল করেন, অন্য পেজ বানানোর আগে আমরা কিন্তু এখন একটা পেজ বানাইছি, কয়টা পেজ বানাইছি? একটা পেজ বানাইয়েই এই লিংক সব দেবেন, তা না হইলে অন্য পেজ বানাইলে আবার অন্য পেজেও এই লিংক দেওয়া লাগবে, কারণ আমরা তো কপি পেস্ট করবো, অন্য পেজগুলো কি করব, এটাই কপি করব না, তো লিংক আগে দিবেন। হয় সবগুলোর লিংক আগে দিবেন, নইলে হারাইয়া যাবেন। বারবার কথা বুঝেন, নইলে কি হবেন? হারাইয়া যাবেন। অ্যাবাউট আছে যাইয়া সিলেক্ট কইরা লিখবেন ABOUT, অ্যাবাউটই লেখেন, শুধু আসল লেখার দরকার নাই। HTML about.html, এখানে সিলেক্ট করে লিখবেন গেম, GAME, একটু বানান ভুল লেখা যাবে না, কারণ ওটা তো ইউআরএল এ দেখা যাবে, বুঝছেন? game.html, তারপর হলো আর্কাইভ, ARCHIVE.html, আর এখানে ফিডব্যাক feedback.html। আমরা আজকে এই সব পেজের কন্টেন্টই দিব, আগামী ক্লাসে এই ফিডব্যাক কি, ফিডব্যাকের অ্যাকশন কি, এটা আগামী ক্লাসে শেখাবো। ফিডব্যাক মানে কি বলেন তো? ওইটা জায়গা স্টার দেবে বা না, লেখা সাবমিট দেবে, লেখা, হ্যাঁ, এটা আগামী দিন। তাহলে এখন অন্য পেজ বানাবো না? তাহলে কন্ট্রোল এ প্রথমে সেভ দিলেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, HTML, কন্ট্রোল এ এটা মুইসা, কন্ট্রোল বি, আবার ওই লেখার নিচে আবার দিন না, মানে ওটা তো পুরোটা বাদ দিয়ে নতুন পেজ। এখন এটা কি নামে সেভ করবেন? এই যে প্রথমটা কি অ্যাবাউট, প্রথমটা কি অ্যাবাউট, আমরা এটা কন্ট্রোল এস দিলাম। ওই লেখা কিন্তু আমি অ্যাবাউট একটু আগে নিজে লিখছি, এখন কিন্তু আমি মাতুব্বারি করে অ্যাবাউট লেখি নাই। কেন লেখি নাই? সেই অ্যাবাউটেও গুণ ধরতে পারে, গুণ বোঝেন, ভুল হইতে পারে। ওখানে যদি অ্যাবাউটের জায়গায় ও 2টা দিয়ে থাকেন, ইউ 3টে দিয়ে থাকেন, টি 4টে দিয়ে থাকেন, যা লেখছেন ওই লিংকের ওইটাই কপি করে এখানে পেস্ট করবেন। একবার ওখানে লিখবেন, সেটাই পেস্ট করবেন, ওখানে অ্যাবাউট লিখবেন আর এখানে অ্যাবাউট লিখবেন, খুঁজে কিন্তু পাবেন না। বুঝতে পারছি ব্যাপারটা?
মাহবুব ভাই বুঝতে পারছি? অতএব আমরা লিংকে যা লিখছি, লিংক দিছি সেটাই এখানে দেব। অ্যাবাউট এর পেজের কাজ শেষ, শুধু এই ওয়েলকামের জায়গায় লিখবো অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট BPL T20। আরো নিচে লেখা যা আছে চেঞ্জ হবে, আমাকে ওটা কঠিন কাজ না, আমরা পারি, পারি কি না? ঠিক একইভাবে এই কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল N, ইন্টার, HTML সিলেক্ট থাকা অবস্থা, আবার বুঝুন না ইন্টার মানে কি, ওইটা বেসিক পেজ HTML আছে, কন্ট্রোল A, পাথ, কন্ট্রোল V, থামলাম, থাইমে আবার এই ইন্ডেক্স পেজে যাইয়া পরেরটা গেম কপি করে আনবেন। এই গেম বানান দ্বিতীয়বার লিখবেন না। কেন লিখবেন না? এই জায়গায় গেমের জায়গায় গেইনও লিখতে পারেন আপনারা, ওইখানে যাইয়া লিংক দেবেন তখন ঠিক করবেন, তখন কিন্তু স্যার ক্লিক করে আয় না, বুঝছেন কি না? তাহলে এটা গেম কপি করবেন, এখানে যাইয়া কন্ট্রোল S দিবেন, কন্ট্রোল V দিবেন, এন্টার দিবেন, কথা শেষ। এখন লিখবেন গেম, GAME, গেম, ওই যে SCHEDULE, গেম শিডিউল অফ BPL T20, শেষ। তাহলে দুইটা পেজ হয়েছে, কত সহজে হচ্ছে না? পরেরটা কি? কন্ট্রোল A, কন্ট্রোল C, কয়বার করতেছি, এরপরে যদি না পারেন কন্ট্রোল N, এই জায়গায় কি বেসিক HTML, কি লেখা? বেসিক পেজ HTML ক্রিয়েট, কন্ট্রোল A, পাথ, ডিলিট, কন্ট্রোল V, এখন সেভ। আবার যান ইন্ডেক্সে, এটা হলো আর্কাইভ, এটা কি কন্ট্রোল C, এখানে যান কন্ট্রোল S, কন্ট্রোল V, archive.html, শেষ। ফিডব্যাকটাও বানাই রাখি এরকম, আমি ফিডব্যাকটা কালকে ফাইনালি শেখাবো। কন্ট্রোল A, ও এটারই শেষ করি নাই, উপরে লিখবো না, এই যে আর্কাইভ অফ BPL 220, ARCHIVE, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল N, এন্টার, কন্ট্রোল A, ডিলিট, কন্ট্রোল V, থামলাম। ভিডিও কিন্তু হচ্ছে, এরপরও যদি না পারেন ইন্ডেক্স, ফিডব্যাক, কপি, পেজ, কন্ট্রোল S, কন্ট্রোল V, কোথায় V? পেজের নামে, এইখানের জন্য V, আবার আরেক জায়গায় কার্সর থাকা অবস্থায় কন্ট্রোল V দিয়েছে, যার কামায় নেই। তো বুঝেন পেজ কিন্তু অনেক জায়গায় বাঁধবে, এই জায়গায় সেই, এখানে যাই আমরা লিখবো ফিডব্যাক। আমরা আপাতত দেখি FWDBACK, ফিডব্যাক। তাহলে আমরা এখন দেখেন কন্ট্রোল হোম, আর অ্যাবাউট, গেম, আবার হোমে যান, আবার আর্কাইভে যান, ফিডব্যাকে যান, অ্যাবাউট যান, আর্কাইভ যান, হোম যান, ফিডব্যাক যান, সব ঠিক আছে না? কোনো জটিল আছে? তাহলে এই হলো আজকে শেখানোর টার্গেট। এখন সবাই যাওয়ার জন্য দেখতেছি ব্যস্ত, আপনারা নিজেরা একটু করেন যদি মন চায়, আর যদি পারেন তো ভালো, আমার কোনো সমস্যা নেই। তাহলে ভিডিও এখানে শেষ করি নাকি?